কখনো ভেবেছেন কেন প্রথম 1 লাখ টাকা কামানো এত কঠিন মনে হয়? বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবন কাটিয়ে দেয় শুধুমাত্র এই মাইলস্টোনে পৌঁছানোর চেষ্টায়। কিন্তু সত্যি কথা হলো, প্রথম 10 লাখই হলো আসল ফাউন্ডেশন। যদি আপনি এটা তৈরি করতে পারেন, তাহলে তারপরে কোটি টাকা বানানো অনেক সহজ হয়ে যায়। লেখক বলছেন যে প্রথম ধাপ সবসময় মানসিকতার পরিবর্তন থেকে শুরু হয়। যদি আপনি এখনো পর্যন্ত শুধু বেঁচে থাকার মোডে জীবন কাটান, মানে মাসিক বেতন, ইএমআই আর খরচের চক্রে আটকে থাকেন, তাহলে 10 লাখ শুধুই একটা স্বপ্ন মনে হবে। কিন্তু যেই মুহূর্তে আপনি সম্পদ তৈরির মোডে চিন্তা করা শুরু করবেন, জিনিসপত্র বদলাতে শুরু করবে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনি আপনার টাকাকে কিভাবে দেখেন? আপনি কি এটাকে শুধু খরচ করার মাধ্যম মনে করেন, নাকি একটা বীজের মতো দেখেন যেটা রোপণ করলে বড় গাছ হতে পারে? মনে রাখবেন, প্রথম 10 লাখ কোনো রাতারাতি সাফল্য নয়, এটা ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপের ফলাফল। আর এখানেই লেখক আমাদের বোঝাচ্ছেন, ছোট অভ্যেসগুলো সময়ের সাথে জমা হয়ে বড় সম্পদ তৈরি করে। বেশিরভাগ মানুষ ভাবে যে টাকা বাঁচিয়েই 10 লাখ বানানো যায়, কিন্তু বাস্তবতা হলো শুধু সঞ্চয়ের ওপর নির্ভর করলে আপনি খুব ধীরে এগোবেন। উদাহরণস্বরূপ, যদি আপনার মাসিক সঞ্চয় 5,000 টাকা হয়, তাহলে 10 লাখ বানাতে আপনার বছরের পর বছর লেগে যাবে। কিন্তু যদি আপনি একই সময়ে আপনার আয় বাড়ানোর উপায়ে কাজ করেন, তাহলে এই যাত্রা অনেক গুণ দ্রুত হতে পারে। তাহলে প্রশ্ন উঠছে, আয় কিভাবে বাড়বে? লেখক এখানে বলছেন যে প্রথম 10 লাখের জন্য আপনাকে একাধিক আয়ের উৎস তৈরি করতে হবে। শুধু একটা চাকরির বেতনের ওপর নির্ভর করা এমন যেন নৌকায় একটাই দাঁড় থাকা। নৌকা চলতে পারে, কিন্তু খুব ধীরে। ভাবুন, আপনি দিনের বেলা চাকরি করছেন আর রাতে ফ্রিল্যান্স প্রজেক্ট নিচ্ছেন, বা কোনো ছোট পার্শ্ব ব্যবসা শুরু করছেন। হয়তো সপ্তাহান্তে টিউশন নিচ্ছেন, বা ডিজিটাল পণ্য অনলাইনে বিক্রি করছেন। এই সব ছোট ছোট পদক্ষেপ, কিন্তু যখন এগুলো জোড়া লাগে, তখন আয় দ্বিগুণ বা 3 গুণ হতে শুরু করে। কিন্তু আয় বাড়ানোই যথেষ্ট নয়। যদি খরচও সেই গতিতে বাড়তে থাকে, তাহলে 10 লাখ কখনো জমবে না। তাই দ্বিতীয় সবচেয়ে বড় নিয়ম হল জীবনযাত্রার খরচ বৃদ্ধি রোধ করা। মানে আয় বাড়ামাত্র অপ্রয়োজনীয় গ্যাজেট, ব্র্যান্ডেড কাপড় চোপড় বা দামি ইএমআই নেওয়ার অভ্যেস করবেন না। যদি আপনার আয় বাড়ছে, তাহলে সেটা সম্পদ তৈরিতে লাগান, দায় কেনায় নয়। এই দুটো জিনিস, আয় বাড়ানো এবং খরচ নিয়ন্ত্রণ করা হল 10 লাখের পথে প্রথম শক্তিশালী পদক্ষেপ। যদি আপনি আপনার প্রথম 10 লাখ বানাতে চান, তাহলে শুধু সঞ্চয় করা বা আয় বাড়ানো যথেষ্ট নয়। আসল গেম চেঞ্জার হল সেই টাকা বিনিয়োগ করা। লেখক বলছেন যে সঞ্চয় করা টাকা নিরাপদ, কিন্তু বিনিয়োগ করা টাকা বৃদ্ধি পায়। ভাবুন, আপনি প্রতি মাসে 10,000 টাকা বাঁচালেন, আর সেটা ব্যাংকে পড়ে থাকতে দিলেন। 10 বছর পর সেটা মাত্র 12 লাখ হবে। কিন্তু যদি সেই একই 10,000 টাকা আপনি শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে গড়ে 15% বৃদ্ধিতে লাগান, তাহলে 10 বছর পর এই পরিমাণ 25 লাখের বেশি হয়ে যাবে। মানে চক্রবৃদ্ধি সময় আর ধৈর্যের সাথে মিলে টাকা বহুগুণ করে দেয়। এখানে সবচেয়ে বড় বিষয় হলো তাড়াতাড়ি শুরু করা। যদি আপনি 20 বছর বয়সে বিনিয়োগ শুরু করেন, তাহলে 30 বছর বয়সেই আপনি কোটির কাছাকাছি পৌঁছতে পারবেন। কিন্তু যদি 30 বছর বয়সে শুরু করেন, তাহলে 50 বছর বয়সেও ততটা জমবে না। এখন প্রশ্ন হলো, বিনিয়োগ কোথায় করবেন? লেখকের মতে প্রথম 10 লাখ বানানোর জন্য আপনাকে কম ঝুঁকি, বেশি বৃদ্ধির সম্পদে মনোযোগ দিতে হবে, যেমন ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড, ব্লু চিপ স্টক, এসআইপি। এই উপকরণগুলো আপনার টাকা স্থিতিশীল এবং নিরাপদ উপায়ে বাড়ায়। কিন্তু এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ধারাবাহিকতা। ধরুন আপনি প্রতি মাসে 10,000 টাকা বিনিয়োগ করছেন। যদি আপনি শৃঙ্খলা নিয়ে এই রুটিন 5 বছর মেনে চলেন, তাহলে ধীরে ধীরে এই ছোট বিনিয়োগগুলো মিলে লাখ লাখ টাকার ভাণ্ডার তৈরি করে দেয়। মনে রাখবেন, প্রথম 10 লাখ কোনো রাতারাতি জ্যাকপট নয়, এটা প্রতিদিনের ছোট কাজ আর শৃঙ্খলা থেকে আসে। আর যখন আপনার টাকা চক্রবৃদ্ধির জাদুতে বাড়তে শুরু করে, তখন আপনি বুঝবেন যে টাকা আপনার জন্য কাজ করছে, আপনি টাকার পেছনে ছুটছেন না। লেখক বলছেন যে আসল টাকা প্রথমে মাথায় তৈরি হয়, তারপর ব্যাংক অ্যাকাউন্টে। এই লাইন শুনতে হয়তো সহজ লাগে, কিন্তু গভীরভাবে ভাবলে বুঝবেন এটাই পুরো যাত্রার ভিত্তি।
বেশিরভাগ মানুষ মনে করে যে ধনী হওয়ার জন্য অনেক বড় প্রাথমিক মূলধন দরকার। কিন্তু যদি এমন হতো তাহলে আজ প্রত্যেক উচ্চ বেতনের মানুষ কোটিপতি হতো। আসলে টাকা বানানো সরাসরি মানসিকতার সাথে জড়িত। গরিব আর ধনী চিন্তার ফারাক একদম পরিষ্কার। গরিব চিন্তার মানুষ সবসময় স্বল্প মেয়াদ দেখে। তাদের সবকিছু এখনই চাই। তারা তাৎক্ষণিক সন্তুষ্টিতে বাঁচে। তাদের জন্য আজকের আনন্দই সবকিছু। কাল তাদের ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে চিন্তা নেই। অন্যদিকে ধনী মানসিকতার মানুষের দৃষ্টিভঙ্গি একদম উল্টো। তারা জানে আসল পুরস্কার ভবিষ্যতে আসে, তাই তারা আজ ত্যাগ করতে ভয় পায় না। তা কম খরচ করা হোক, অতিরিক্ত ঘন্টা পরিশ্রম করা হোক অথবা বেতনের বড় অংশ বিনিয়োগে দেওয়া হোক। তারা ধৈর্য ধরে ভবিষ্যতের জন্য অপেক্ষা করে। এখন যদি সুযোগের কথা বলি, তাহলে এখানেও ধনী আর দরিদ্র মানসিকতার ফারাক পরিষ্কার ফুটে ওঠে। আরেকটা জিনিস যা ধনী চিন্তার মানুষ বোঝে, সেটা হলো উপার্জনের চেয়ে বেশি জরুরি শেখা। তাদের বিশ্বাস যে জ্ঞান এমন একটা সম্পদ যার মূল্য কখনো কমে না। টাকার মূল্য কমতে পারে, সম্পত্তির দাম পড়তে পারে, কিন্তু যদি আপনার সঠিক আর্থিক জ্ঞান থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতে টাকা বানাতে পারবেন। তাই বুদ্ধিমান মানুষ সবার আগে শেখার পেছনে বিনিয়োগ করে, তা বই হোক, কোর্স হোক বা পরামর্শদাতা হোক। কিন্তু মানসিকতার সবচেয়ে বড় অংশ হল ধারাবাহিকতা আর শৃঙ্খলা। এটা সত্যি যে টাকা ভাগ্য থেকে আসে না, কোনো জ্যাকপট থেকেও না। ধনী হওয়ার জন্য প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই কাজ করে। প্রতি মাসে আয় থেকে সঞ্চয় আলাদা করা, অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ করা, নিয়মিত বিনিয়োগ করা, এই সব বিরক্তিকর লাগতে পারে, কিন্তু এই বিরক্তিকর অভ্যাসগুলোই মিলে অসাধারণ ফলাফল নিয়ে আসে। লেখক বলছেন যে আপনি আপনার প্রধান আয়ের ওপর পুরোপুরি নির্ভর করে থাকতে পারবেন না। আপনি চাকরি করেন বা ছোট ব্যবসা, যাই হোক, আপনাকে সমান্তরাল আয়ের উৎস তৈরি করতে হবে। এটা পার্শ্ব কাজ হতে পারে, ফ্রিল্যান্সিং, অনলাইন দক্ষতা যেমন গ্রাফিক ডিজাইনিং, কন্টেন্ট রাইটিং অথবা ডিজিটাল পণ্য তৈরি করা। শুরুতে এগুলো ছোট লাগতে পারে, কিন্তু সময়ের সাথে এগুলোই আপনার আর্থিক ইঞ্জিনকে জ্বালানি দেবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিনিয়োগ। শুধু সঞ্চয় করে আপনি প্রথম 10 লাখ কখনো বানাতে পারবেন না, কারণ সঞ্চয়ের টাকা মুদ্রাস্ফীতি ধীরে ধীরে খেয়ে ফেলবে। আপনাকে সেটা বাড়াতে হবে, বহুগুণ করতে হবে, আর এর জন্য সবচেয়ে পরীক্ষিত আর বিশ্বস্ত উপায় হল শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা কোনো ভালো সম্পদ শ্রেণীতে বিনিয়োগ। এখানে ধৈর্যই সবচেয়ে বড় হাতিয়ার। যদি আপনি প্রতি মাসে ধারাবাহিকভাবে ছোট ছোট পরিমাণ বিনিয়োগ করেন, তাহলে চক্রবৃদ্ধি সুদের জাদু আপনার জন্য কাজ করতে শুরু করে। এই চক্রবৃদ্ধি প্রভাবই আপনাকে সাধারণ সঞ্চয়কারী থেকে মিলিয়নেয়ার বানায়। সত্যি কথা হলো, টাকা কামানো কঠিন নয়। কঠিন হলো সেই টাকাকে আপনার জন্য কাজ করানো। এটাই আসল মিলিয়নেয়ার মানসিকতা। ভাবুন, আপনি প্রতি মাসে পরিশ্রম করে টাকা কামাচ্ছেন। আপনার চাকরি বা ব্যবসা আপনাকে আয় দিচ্ছে, কিন্তু যেই মুহূর্তে আপনি আরাম করতে বসছেন, আপনার আয় থেমে যাচ্ছে। এখন বিপরীত একটা ছবি দেখুন। আপনি টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন বা কোনো ভালো মিউচুয়াল ফান্ডে, অথবা একটা ভাড়ার সম্পত্তি কিনেছেন। আপনি ঘুমাচ্ছেন, পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন, তবুও সেই টাকা সুদ, লভ্যাংশ বা ভাড়ার আকারে আপনার জন্য কাজ করছে। এটাই পার্থক্য সক্রিয় আয় আর নিষ্ক্রিয় আয়ের। লেখক বলছেন যে আসল আর্থিক স্বাধীনতা নিষ্ক্রিয় আয় থেকে আসে। সক্রিয় আয় সবসময় আপনার পরিশ্রমের সাথে বাধা থাকবে, কিন্তু নিষ্ক্রিয় আয় আপনাকে মুক্ত করে দেয়। আর এটাই কারণ যে প্রথম 10 লাখ এত গুরুত্বপূর্ণ মাইলস্টোন। আজ যে টাকা আপনি কোনো বিলাসিতায় খরচ করতে যাচ্ছিলেন, সেই টাকায় যদি বিনিয়োগ হয়ে যায়, তাহলে কাল সেই বিলাসিতা নিজেই হেঁটে আপনার কাছে আসবে। ধনী মানসিকতা আর দরিদ্র মানসিকতার পার্থক্য এখানেই। কেউ আজকের জন্য খরচ করে আর কেউ আজ ত্যাগ করে কালের জন্য বিনিয়োগ করে। টাকার আসল শক্তি তখনই সামনে আসে যখন সেটা আপনার জন্য কাজ করতে শুরু করে। যতক্ষণ আপনি আপনার সময় আর পরিশ্রমকে টাকা দিয়ে বদলাতে থাকবেন, ততক্ষণ আপনি সব সময় একটা সীমার মধ্যে আটকে থাকবেন। দিনে 24 ঘন্টাই থাকে, আর আপনি তার মধ্যে মাত্র কয়েক ঘন্টা কাজ করতে পারেন। কিন্তু যদি আপনি আপনার টাকা সঠিক জায়গায় লাগান, তাহলে সেই টাকা চুপচাপ আপনার জন্য নতুন টাকা তৈরি করতে থাকবে। আপনি ঘুমান বা ছুটি কাটান, যাই করুন না কেন,
প্রায়ই মানুষ ভাবে যে টাকা কামানোই সবচেয়ে বড় কাজ, কিন্তু আসলে টাকা বাঁচানো আর সেটা সঠিক জায়গায় লাগানো তার থেকে অনেক বেশি কঠিন। যত মানুষ আর্থিক স্বাধীনতায় পৌঁছেছে তারা শুধু টাকা কামানোর ওপর নয়, বরং নিজেদের অভ্যাস বদলানোর ওপর বেশি মনোযোগ দিয়েছে। সবার আগের আর সবচেয়ে বড় ভুল হল জীবনযাত্রার খরচ বৃদ্ধি। যেই মুহূর্তে আমাদের আয় বাড়ে, আমরা আমাদের চাহিদাকেও বিলাসিতায় বদলাতে শুরু করি। আগে যেখানে একটা সাধারণ ফোন কাজ চালাতো, এখন আমাদের সর্বশেষ স্মার্টফোন চাই। আগে যেখানে ছোট গাড়ি ঠিক লাগতো, এখন এসইউভি চাই। ফলাফল এই হয় যে যত আয় বাড়ে তত খরচও বেড়ে যায়, আর সঞ্চয় সেই যেখানে ছিল সেখানেই থেকে যায়। এই ফাঁদ থেকে বেরিয়ে আসা খুব জরুরি। অনেক মানুষ ভাবে যে একটা ডিগ্রি নেওয়ার পর পড়াশোনা শেষ, কিন্তু আর্থিক সফলতা পাওয়া মানুষরা আজীবন ছাত্র থাকে। তারা প্রতিদিন কিছু না কিছু নতুন শেখে, তা বিনিয়োগের কৌশল হোক, নতুন প্রযুক্তি হোক বা সফল মানুষদের গল্প হোক। ধীরে ধীরে এই ছোট ছোট শিক্ষা তাদের চিন্তাভাবনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। মানুষের উচিত তাৎক্ষণিক সুখ পাওয়ার ইচ্ছা থামানো আর ভবিষ্যতের জন্য ত্যাগ করা। ধরুন, আপনার কাছে অতিরিক্ত টাকা আছে আর আপনি চাইলে আজ একটা নতুন গ্যাজেট কিনতে পারেন, কিন্তু যদি আপনি সেই টাকা বিনিয়োগ করেন আর সেটাকে বাড়ার সুযোগ দেন, তাহলে কাল সেই টাকা আপনার জন্য অনেক বড় রিটার্ন নিয়ে আসবে। এটাই পার্থক্য ধনী আর সাধারণ মানুষের মধ্যে। ধনী মানুষ ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে জানে। টাকা শুধু আইডিয়া আর কৌশল থেকে আসে না, বরং সঠিক মানুষের সাথে যুক্ত হওয়া থেকেও আসে। যখন আপনি এমন মানুষের সাথে সময় কাটান যারা আপনার থেকে এগিয়ে, তাহলে তাদের চিন্তা, তাদের শক্তি আর তাদের অভিজ্ঞতা আপনাকে স্বাভাবিকভাবেই প্রভাবিত করে। ধীরে ধীরে আপনার চিন্তাও বড় হতে শুরু করে, আর আপনি এমন সুযোগ দেখতে শুরু করেন যা আগে কখনো চোখেই পড়তো না। বইয়ের এই পুরো যাত্রায় আমরা বারবার একটাই জিনিস অনুভব করেছি: টাকা শুধু নোট বা সংখ্যা নয়, এটা আমাদের মানসিকতা, আমাদের অভ্যাস আর আমাদের পছন্দের প্রতিফলন। 10 লাখ টাকার লক্ষ্য শুনতে বড় লাগে, কিন্তু যখন আপনি ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপ নেন, তখন এই স্বপ্ন ধীরে ধীরে আপনার বাস্তবে পরিণত হতে শুরু করে। ভাবুন, সেই দিন কেমন হবে যখন আপনার টাকা নিয়ে চিন্তা থাকবে না, যখন আপনি আপনার পরিবারকে সেই জীবনযাত্রা দিতে পারবেন যার আপনি সবসময় ইচ্ছা পোষণ করেছেন। মনে রাখবেন, বড় স্বপ্ন শুধু তাদেরই পূর্ণ হয় যারা সেগুলোকে বাস্তবে পরিণত করার সাহস রাখে। তাই আজ থেকেই প্রথম পদক্ষেপ নিন। তা একটা ছোট্ট সঞ্চয়ের অভ্যাস হোক, কোনো নতুন দক্ষতা শেখা হোক, অথবা শুধু নিজের লক্ষ্য লিখে রাখা হোক। কাজই আপনার জীবন বদলে দেবে। আর যদি এই ভিডিও আপনাকে সামান্য একটুও স্পষ্টতা, সামান্য একটুও অনুপ্রেরণা দিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই যাত্রা বুঝতে পারে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে এরকম আরও মূল্যবান কন্টেন্ট পেতে পারেন। কারণ জীবন একটাই, আর এই জীবনকে আর্থিকভাবে স্বাধীন করার সুযোগও একটাই। এই সুযোগ হাতছাড়া করবেন না। আপনার প্রথম 10 লাখের যাত্রা আজ থেকেই শুরু করুন। ধন্যবাদ।